এবং যে পর্যন্ত ভুয়া শেখ হাসিনা, ভুয়া ওবায়দুল কাদের গ্রেফতার না হবে সেই পর্যন্ত রাজপথে আন্দোলন চলবেই চলবে। মাথা ভাঙা ওবায়দুল কাদের কোথায়? কোথায় ওবায়দুল কাদের? বলে তার ছাত্রলীগই নাকি যথেষ্ট, আর বলে বিএনপি নাকি খুঁজে পাওয়া যায় না। সে বিএনপি তো আছে, তুমি কই মাথা ভাঙা ওবায়দুল কাদের? আর তার নেত্রী শেখ হাসিনা 2 দিন আগে বললো শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা নাকি পালায় না। শেখ হাসিনা আপনি কোথায়? আমরা তো আগেই বলছি, এইখানে দাঁড়াই বলছি, এমন সময় আসবে এই পুলিশ যারা বিভিন্ন চাটুকার যারা ছিলেন তাদেরকে বলেছিলাম আল্লাহর হস্তে অত্যাচার নিপীড়ন বন্ধ করে আইনের শাসন আনেন, তাহলে একদিন শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে ভারতে চলে যাবে, আপনাদেরকে নিয়ে যাবে না। কথাটা কি হাসা না মিথ্যা? কথাটা হাসা। এই জন্য বলে এখন আবার তাড়াতাড়ি তারা গণতন্ত্র চাইতেছে, নির্বাচন চাইতেছে, ক্ষমতায় আসতে চায়। আর এই বিএনপির 15, 16, 17 বছর এই পুলিশ দিয়া র্যাব দিয়া ঠেঙ্গাইছে। আল্লাহর রাস্তা একটু ধৈর্য ধরেন, আসেন দেশে আসেন। এখন খালেদা জিয়া যে কারাগারে রাখছিলেন ওইটা আমরা ধুয়া মুইসা ঠিক করে রাখছি। এই সরকারকে বলবো এইখানে যে কারাগার ছিল যেটা এখন জাদুঘর চলবে না, ওইখানেই হাসিনাকে ঢুকাইতে হবে। এখন খালেদা জিয়াকে যে রুমে রাখছিলেন সেই রুমে শেখ হাসিনাকে রাখতে হবে। এত কেন? কারেনা কিসের কেয়ারি বলে এই পুরানো জেলায় এইখানে রাখতে হবে। পুরানো জেলায় সেখানে মাদ্রাসা আছে, সেইখানে আরো কিছু ইঁদুর আছে, তাই না? এগুলো কেউ ছাড়বো না আমরা। এগুলো যদি তার কাছে বিচার চাই আমরা কি ঠেকাবো? আমরা ঠেকাবো না। অনেক মায়ের মুখ খালি করছেন। ফাঁসি তো হবে পরে, আগে একটু থাকতে হবে এখানে। আজকের এই শেখ হাসিনা সেদিন প্রথম ক্ষমতায় আসেন 2007 সালে, আমাদের এই শাহবাগের স্বেচ্ছাসেবক দলের নেতা প্রথম তাকে এখানে হত্যা করেছিলেন। যেদিন ক্ষমতায় বসেছিলেন সেদিনই তার হাত রক্তে রঞ্জিত হয়েছিল। আর প্রতিটা দিন আমাদের নেতা কর্মীদেরকে মারতেন। আমাদের নেতা কর্মীদেরকে না পাইলে তার বাবারা ধরে নিয়ে গেছেন, তার ছেলেরা ধরে নিয়ে গেছেন। এই যে কয়েকদিন আগে শেখ হাসিনা বিদায়ের আগে পর্যটুল্লাহ মুরুরে পায় নাই, তার বাড়িতে যারা তার ছেলে সন্তানকে ধরে নিয়ে তাকে রিমাইন্ডে গিয়ে অত্যাচার করছে। অনেকটাই ঢুকেছে। কত ধরনের নাম বলবো, কত ধরনের নাম বলবো। আজকে সৌদি আরবকে গুম করেছেন, আজকে আমার ইন্ডিয়া তাহলে কোথায়? এখনই ক্ষমতার সত্য দেখেন। আমাদের সেনাবাহিনী অভিনন্দনকে খুন করেছেন, তার মামলার বিচার কি হবে না? হবে। আজকে সারা বাংলাদেশে যে খুন করেছেন প্রত্যেকটা খুনের 1 নম্বর আসামি হইল শেখ হাসিনা। আজকে বড় বড় কথা বলছেন।